হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেখে হয়তো বুঝতেই পারছো আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে হচ্ছে অনেক সকালে উঠেছি, 5টার দিকে উঠেছি। এখন বাজে হচ্ছে 5:30। তা আমার এখানে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে 7:30টায় আছে। আমরা যাব হচ্ছে এখন এনজেপিতে। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, পরেই বলবো। তো আমি এখন চা খেয়ে তারপরে বেরোবো 6টার দিকে, 6টা সাড়ে 6টার দিকে বেরোবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলবো না, স্কিপ করলে কিন্তু জানতে পারবে না কোথায় যাচ্ছি। একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো, এখন বাজতে চলো 5:45। আর হচ্ছে এই যে চা খাওয়ার পরে যে রেডি হবো, সব বের করা হয়ে গেছে, চাটা খেয়ে রেডি হবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, একটু করে দেখা হচ্ছে। আর র্যাপিডো বুক করতে হবে, র্যাপিডো করে যাবো, র্যাপিডো বুক করে তারপরে কে যাচ্ছি এটাও সেটাও এখনও বলবো না, যখন একবার টোটোতে উঠবো তখন বলবো। চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা হচ্ছে টোটোতে উঠে পড়েছি। আর দেখো শিলিগুড়িতে নতুন হচ্ছে ক্লক টাওয়ার বানিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার মাসির ছেলে, আমার ভাই। তো আমরা এখন টিকিট কাটতে চলে এসেছি। এই যে এই ছেলেটা যাবে। তো বলেই দিই তোমাদের কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠে। আমাদের হুট করে প্ল্যান হয়েছে, আমাদের কোনো আগের থেকে প্ল্যান ছিল না, হুট করে প্ল্যানেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের 7:30 এরম টাইমে ট্রেন ছিল। তো অনেক সকালে উঠেছি, অনেক সকালে রেডি হয়ে চলে এসেছি। তো তোমাদের যেহেতু বললাম যে আমাদের আগের থেকে কোনো প্ল্যান হয়নি, হুট করে প্ল্যান হয়েছে, তো আমরা জেনারেলে যেতে হচ্ছে আমাদের ট্রেনে। আর প্রচণ্ড ভিড় ছিল যেদিন যাই সেদিন ট্রেনের মধ্যে। মানে আমরা আগের দিন প্ল্যান করেছি আর পরের দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি এইরকম। আমার ব্যাগ ধরার লোক এই যে, দূরে যা একটু, এই যে আমার ব্যাগ ধরার লোক। তো আমরা এখন আছি রামপুরহাটে। তো এই যে সবাই স্টেশনে নেমে পড়েছি। আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। কেন? তো এখন গিয়ে হোটেল খুঁজতে হবে, ফ্রেশ হয়ে তারপরে একটু শুয়ে তারপরে বিকালে বেরোবো। চলো দেখতে থাকো ব্লগটা। তো এখান থেকে আমরা চা খাবো এখন। এই যে স্টেশন, তো এই যে এই স্টেশনের বের হওয়ার তারপরে এই পাশে চা আছে একটা, এখানে চা চলে আসছে। এই যে খাবো এখন। আমরা চা খেয়েই আমরা অটোতে উঠে গেলাম। আর এখান থেকে মন্দির যেতে অটোতে নেয় মানে মাথা পিছু 40 টাকা করে। তো আমরা মন্দিরের সামনে যাই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা হোটেলে চলে আসছি। আর হোটেলের যেই সব নিয়মকানুন আছে সেগুলো করে নিচ্ছি। আর আমরা আগের দিন মানে যেই দিন গিয়েছি সেই দিন 3:30 সময় ঢুকেছি। আর পরের দিন 3:30 সময় বের হব, সেই ইসে করেই আমরা গেছিলাম, সেইভাবেই আমরা গেছিলাম। তো সেইভাবেই আমাদের রুম নেওয়া হয়েছে। তো আমাদের রুম থেকে মন্দির যেতে 1 কিলোমিটারও ছিল না, তার থেকে কম ছিল। তো অনেকটাই কাছে ছিল আমাদের রুমের থেকে মন্দির। তো আমার ভাই রুমটা দেখিয়ে দিচ্ছিল তোমাদের। তো এখন কটা বাজে, বিকাল হয়ে গেছে, এখন 4:30টার মতন বাজে হয়তো। আর আমি এখন শুয়ে আছি, রেস্ট হয়ে গেল একটু, আধা ঘন্টার মতন রেস্ট নিলাম রুম নেওয়ার পর। তো এখন রেডি হব, রেডি হয়ে দোকানগুলোতে যাব। মানে তারাপীঠের যে দোকানগুলো হয় আশেপাশে, সেই দোকানগুলোতে আমরা একটু ঘুরবো, কারণ কালকে আমরা বেরিয়ে যেতে পারি যতটা সম্ভব, বেরিয়ে যাবই। আর এই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরে নিই, কারণ কালকে টাইম পাবো না, কালকে পুজো দিব সকালে, পুজো দেওয়ার পরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো ওই দোকানগুলোতেও ঘুরবো, সব তোমাদেরকে দেখাবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকেও তোমরা যদি ফোনটা নিয়ে যেতে দেয়, কারণ আমি দেখি অনেক ভিডিওতে ফোনটা নিয়ে যেতে দেয়, যদি ফোনটা নিয়ে যেতে দেয় তাহলে তোমাদেরকে মায়ের মুখটা দর্শন করাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, একটু পরে দেখা হচ্ছে। আমি একটু রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, মানে মন্দিরের ওখানে যাব, মানে মন্দিরের আশেপাশে দোকানগুলো আছে যে সেগুলোই ঘুরবো। তো মা আর আমি রেডি হয়ে গেছি, আর ভাইকে বের করে দিয়েছি, কারণ ড্রেস চেঞ্জ করে রেডি হয়েছি এই জন্য। তো চলো আমার আউটফিটটা আয়নায় দেখাচ্ছি, একটা চুড়িদার পরেছি, আর বাইরে বেরোই তারপরে একবার দেখাচ্ছি। চলো আউটফিট একটু একবার দেখিয়ে নিই। এই যে আমি একটা কুর্তি পরেছি, এই যে একটা কুর্তি পরেছি, এখন বেরোবো। নামগুলো সেই গো
তো আমাদের হচ্ছে হোটেলটা এই সামনে, আর এই যে রোড। তো আমরা হচ্ছে এখন মন্দিরের দিকে যাচ্ছি যেহেতু, তো আমরা ভেবেছিলাম যে ঘুরে টুরে তারপরে চলে আসবো, কালকে সকালে পুজো দেবো। তো আমরা যখন যাই তখন দেখলাম যে অনেকেই পুজো দিচ্ছে, তো ওখানকার অনেক পান্ডাগুলো বলছিল যে পুজো দেওয়া যাবে দেওয়া যাবে। তো তারপরে আমরা ভাবলাম যে আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, চাই খেয়েছি সবাই, তো তাহলে পুজোটা দিয়েই দিই, কারণ কালকে সকালে অনেকটা দেরি হতে পারে। তো তাই জন্য আমরা গিয়ে পুজো দিয়ে ফেলেছি। চলো সব ভিডিও তোমরা দেখতে পারবে। তো আমরা মন্দিরে যাওয়ার রাস্তা থেকেই, মানে যেখানে দোকানগুলো বসে ওখান থেকে আবার চা পেয়েছি, তখন ওখান থেকে আমরা আবার চা খাবো। তখনও আমরা জানি না আমরা পূজা দেব। এই যে কত দোকান, আরো ভালো হোটেল পাওয়া যাচ্ছে। আমরা হচ্ছে নাট মন্দির থেকে মাকে দর্শন করতে গিয়েছিলাম। নাট মন্দির থেকে যে দর্শন করা যায় মাকে, সেখানে দাঁড়িয়েছিলাম আমরা। তখন দেখছি অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা নিচে গেলাম, নিচে গিয়ে পুজোর জিনিসপত্র নিয়ে এসে তারপরে আমরা লাইন দিয়েছি। আমরা এখন পুজোর জিনিসগুলো কিনতে যাব, তো চলো তারপরে দেখা হচ্ছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো ঠাকুরের মন্দিরে ঢোকার পরে তখন কোনো ভিডিও নিতে পারিনি। এখন হচ্ছে সন্ধ্যা আরতি হবে, তো একটু ভিড়টা দেখো। আর এই যে এখানে মা, আর এই যে ভিড় দেখো। এখানে হচ্ছে আমরা জিনিস কেনাকাটা করছি। এই যে এটা তো প্রসাদ। এখানে জিনিস কেনাকাটা করছি, তো করে নি, পরে তোমাকে দেখাবো কি নিলাম। চোখ মুখ বসে গেছে মনে হচ্ছে, ট্রেন যায়। যেখানে হচ্ছে আমরা কেনাকাটা করছিলাম, দেখলাম যে এই গপুটাকেও কেউ ঘুরতে নিয়ে আসছে। তো আমি দেখেই আমি গপুকে ধরলাম, তখন বললো তুমি কি কোলে নেবা? আমি বললাম হ্যাঁ নেবো, তখন আমাকে কোলে দিল। অনেকক্ষণ আদর করার পরে তারপরে গপু গেল ওদের কাছে। তো আমাদের সকাল থেকে যেহেতু কিচ্ছু খাওয়া নেই, পুজো দেওয়ার পরে আমরা একটা হোটেলে চলে আসলাম। আমরা হচ্ছে এখন বাজে হচ্ছে 8টা বাজছিল, তো এখন আমরা একটু পুরি খাবো। ভাবলাম পরেই ভাত খাবো, আজকে আমরা সারাদিন ভাত খাইনি। পুরি চলেও এসছে আমাদের। আর হচ্ছে এটাকে হয়তো হোটেলে যেতে পারি, তারপরে হয়তো আসতে পারি আবার। তো কি করি পরে তো খাই। এই যে আমাদের পুরি চলে আসছে। তো মন্দির থেকে চলে আসছি, আর হচ্ছে মুখের এই অবস্থা। এই যে পুজো দেওয়া হয়েছে, কারণ মায়ের পায়ে যখন মাথাটা ঠেকানো হয়েছে, কারণ মায়ের ওখানে আলতা দেওয়া থাকে, ওইখান থেকে ছুঁয়ে ছুঁয়ে যে এত দূর আসছে। তো পুজো দেওয়া কমপ্লিট। কালকে এমনি ভাবছিলাম কালকেই পুজো দেবো, কিন্তু পুজো দেওয়াটা হয়নি, মানে আজকেই পুজো দিয়ে ফেলেছি। যেহেতু দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে, ফাঁকা আছে, আজকেই পুজো দিয়ে ফেলেছি। আর হচ্ছে কালকে এমনি যাবো মন্দিরে, শাড়ি ঠাড়ি পরে যাবো, ফটো তুলবো। তো আবার একবারে কালকে দেখা হচ্ছে আমাদের। তো সকাল সকাল উঠে যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। তা এখন বেরোবো, তো চলো যাই এদিকে, তারপরে দেখা হচ্ছে। আজকে যেহেতু আমাদের পুজো দেওয়ার কোনো ঝামেলা নেই, আর শাড়ি পরে মা আর আমি শাড়ি পরে চলে এসেছি চা খেতে। ভাই আমি মা চা খেতে চলে এসেছি। তারপরে হচ্ছে দোকানগুলো ঘুরবো, মন্দিরে যাবো একটু, তারপরে আসবো। আমরা হচ্ছে আবার নাট মন্দিরের সামনে চলে এসেছি। তো এখান থেকে আবার সকালে মায়ের মুখ দর্শন করবো।
প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর প্রচুর গরম। আর আমরা ভাবলাম যে ওখানে মায়ের প্রসাদ দিবে, মানে মায়ের ভোগ দিবে সবাইকে, তো আমরা মায়ের ভোগ খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে প্রসাদ চলে এসছে, ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি মাছের মাথা দিয়ে, পোলাও, তারপর ছিল মাছ আমি খাই না দেখে নিইনি, আর লাস্টে হচ্ছে চাটনি, মিষ্টি, পায়েস, এই কটা ছিল। তো আমরা ভোগটা খেয়ে নিই, তারপরে হচ্ছে আমরা আবার বাড়ির জন্য রওনা দিব। তো চলো দেখতে থাকো ততক্ষণে ব্লগটা। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে যাচ্ছি। আমরা রুমে যাওয়ার আগ দিয়ে যে আইসক্রিমের দোকানে খাবো, আর এই যে আমার ভাই খাওয়াচ্ছে আইসক্রিম, এই যে খাবো এখন আইসক্রিম। চলো আইসক্রিম খেয়ে যাই, তারপরে রুমে যাই। তো আমরা পুজো দিয়ে মানে পুজো দিয়ে নেই, সরি, আমরা ভোগ আজকে ভোগ খেয়ে আসলাম। আর হচ্ছে নাট মন্দির থেকে আমরা মাকে দর্শন করেছিলাম। তো এখন হচ্ছে ভাই আইসক্রিম খাওয়ালো, আইসক্রিম খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে আমাদের মানে রেডি হয়ে গেছে, রুম ছাড়ার টাইম হয়ে গেছে, 3:30 বাজতে চললো। আমরা হচ্ছে রুমটা ছেড়ে দিয়েছি, এখন হচ্ছে স্টেশনে যাব, আর আমাদের ট্রেন হচ্ছে অনেকটা দেরিতে আছে। তো এখন হচ্ছে বাসতে চললো প্রায় 6:45 বাজতে চললো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:52, ট্রেন লেট করে 7:22 আসবে দেখাচ্ছে ফোনে। তো এখন কখন আসে, আর আমরা অনেকক্ষণ ধরে বসে আছি কারণ আমাদের রুম ছেড়ে দেওয়া হয়েছে 3:30টার দিকে। এখন ট্রেন আসছে, তারপরে উঠবো, তারপরে যাবো। তো আমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানে গরম, আজকে বেশি গরম লাগছে, কালকে তো গরম ছিল না, আজকে বেশি গরম। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ফাইনালি হচ্ছে আমরা বাড়ি চলে আসছি। টোটাল বাড়িতে আসছি আমরা 2:20 বাজে এখন। আর এখন আমরা একটু কিছু খেয়ে, কারণ আর কিছু খাওয়া হয়নি, আমরা কিছু একটু খেয়ে তারপরে একবার শুয়ে পড়বো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।